হাই ফ্রেন্ড, চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আর আজ আমি বানাতে চলেছি সুজি দিয়ে কাজু বরফি। তার জন্য প্রথমেই কাজু, আমন্ড, পেস্তাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এই রান্নাটা আমি মায়ের থেকেই শিখছি, ম্যাক্সিমামটা মাই রান্না করছে, আমি মাকে হেল্প করছি। আর আমি শিখে নিচ্ছি কেমন করে করতে হয়, যাতে নেক্সট টাইম আমিও বানাতে পারি। আর প্রথমেই বলে দিই এটা বানাতে কি কি উপকরণ লাগবে। কাজু, আমন্ড আর পেস্তাকে তো কেটেই নিচ্ছি। আর সাথে নিতে হবে 1 প্যাকেট সুজি, আর লাগবে 1 প্যাকেট দুধ। দুধটাকে ফার্স্টে জাল দিয়ে রাখতে হবে, আর এই জাল দেওয়া দুধের সাথে একটু কেশর ভিজিয়ে রাখতে হবে। চলো দেখি, এবার দেখে নিই মা এটাকে কেমন করে তৈরি করে, আর আমিও মাকে হেল্প করব। কাটার পর সমস্ত উপকরণগুলোকে কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। প্রথমেই মা নিয়ে নিয়েছে কড়াই, আর কড়াইটা গরম করার পর দিয়ে দিয়েছে ঘি। এবার ঘিটা গরম হওয়ার পালা। বন্ধুরা দেখো, আমি তোমাদের প্রথমেই বলেছিলাম জাল দেওয়া দুধটার সাথে একটুখানি কেশর আলাদা করে ভিজিয়ে রাখতে হবে। আর দেখো, ভিজিয়ে রাখার পর দুধের কালারটাই চেঞ্জ হয়ে গেছে, কি সুন্দর দেখতে লাগছে এটাকে। ঘিটা ভালো করে গরম হওয়ার পর একটু নেড়ে চেড়ে নিয়ে এবার সুজিটাকে ঢেলে দেওয়া হলো। এবার সুজিটাকে ভাজা হবে ঘিয়ে যদি সুজি ভাজা হয় তো সুজিটা আলাদাই কালার চলে আসে, আর খুব সুন্দর টেস্ট হবে মনেই হচ্ছে দেখে। ভালো করে সুজিটাকে ভেজে নেওয়া হলো, যাতে হালকা হালকা লালচে ধরন আসে। সুজিটা ভাজার সময় কিন্তু গ্যাসটাকে একদম কমিয়ে ভাজতে হবে, না হলে সুজিটা বেশি আর কি লালচে হয়ে কড়া হয়ে যাবে জিনিসটা। সুজিটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এতে মিশিয়ে দিতে হবে সেই জাল দিয়ে রাখা দুধটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, এবং সাথে দিয়ে দিতে হবে ভিজিয়ে রাখা কেশরটা, যেটা দুধ দিয়ে ভিজিয়ে রাখা হয়েছিল। তারপরে ভালো করে নেড়ে চেড়ে চিনি দিয়ে দিতে হবে। চিনি দিয়ে ভালো করে এটাকে মিক্স করতে হবে, যাতে চিনিটা এটার সাথে খুব ভালোভাবে মিশে যায়। এবার এটাকে নামিয়ে নিতে হবে, নামিয়ে হালকা ঠান্ডা করতে দিতে হবে। আর এটাকে সুন্দর করে হাতে বরফি টাইপের করে নিতে হবে। নিয়ে এবার যে যেমন খুশি ডিজাইন করবে। মাই আমাকে বরফিগুলো করে দিচ্ছিলো, আর আমি ডিজাইন করে নিচ্ছিলাম। আর এটা করতে করতে মাঝখানে না অনেকটা টাইমে একটু ঠান্ডা হয়ে গেছিলো, তো মা এটাকে আবার মাইক্রোতে গরম করে নিয়ে চলে এসেছিলো। মানে কিছুটা হয়ে যাওয়ার পর ঠান্ডা হয়ে গেছিলো, তো এটাকে আবার মাইক্রোতে মা কিছুটা গরম করে নিয়ে এলো। নিয়ে আসার পর আবার আমরা দুজন মিলে তৈরি করে ফেললাম। দেখো বন্ধুরা কেমন হয়েছে, দেখে তো খুব ভালো লাগছে, আর খেতেও খুব ভালো হয়েছিল। আর তোমাদের ভালো লাগলে তোমরাও বানিয়ে ফেলো।